আমাদের গ্র্যাজুয়েটদের বিশেষ দিক হলো গ্লোবালি এবং লোকালি দুটো এমপ্লয়মেন্ট সেক্টরের জন্যই কিন্তু তারা তৈরি আছে। আমরা ফোকাস করি যে সে ভবিষ্যতে নিজে যেটা করবে সেই ইভেন অন্যের জন্য চাকরি ক্রিয়েট করবে। আমাদের 26তম এই কনভোকেশনে আজকে 3322 জন স্টুডেন্ট, 3322 জন স্টুডেন্ট গ্র্যাজুয়েট করেছে। আমাদের আজকের গ্র্যাজুয়েটের সংখ্যা সহ আমরা কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই পর্যন্ত অ্যালামনাই প্রায় 47,000 অ্যালামনাই আমরা দেশে বিদেশে এবং বাংলাদেশের সকল কর্মক্ষেত্রে, সরকারি বেসরকারি ইন্ডাস্ট্রি এবং অন্যান্য সর্বক্ষেত্রেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভালো করছে। বিশেষ করে আপনি জানেন যে বাংলাদেশে যে পরিমাণ কর্পোরেট অ্যান্ড ইন্ডাস্ট্রি সেক্টরে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা সবাই কিন্তু ইতিমধ্যে কিন্তু টপ ল্যাডার লিডিং পজিশনে তারা চলে গিয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সবসময় কিন্তু বিশ্বমানের একটা শিক্ষা ব্যবস্থা এখানে চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের প্রায় 550 শিক্ষক আছে, সেই শিক্ষকরা কিন্তু সবাই মূলত বিদেশ থেকে আসা এবং তাদের সবারই কিন্তু সর্বশেষ পিএইচডি কিংবা মাস্টার ডিগ্রি রয়েছে, যেটা উন্নত দেশের উন্নত বিশ্ববিদ্যালয়গুলো থেকে নেওয়া। এই সমস্ত শিক্ষকরা কিন্তু প্রতিনিয়ত তারা শিক্ষার সাথে সাথে গবেষণার সাথেও জড়িত আছে এবং গবেষণায় অনেক ভালো করাতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমাদের র্যাঙ্কিংটা কিন্তু বিশ্বের দুটো র্যাঙ্কিং, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং এবং কিউএস র্যাঙ্কিংয়ে তারা কিন্তু অনেক উপরের দিকে চলে যাচ্ছে। তাহলে আমরা যেই ধরনের গ্র্যাজুয়েটটা তৈরি করি, আমরা শুধুমাত্র যে ক্লাসরুম শিক্ষায় একটা স্টুডেন্টকে ভালো গ্র্যাজুয়েট হিসেবে তৈরি করে, যার একদম ভালো জ্ঞান থাকে বা তার অ্যানালিটিক্যাল ফ্রেম অফ মাইন্ড এবং থট প্রসেস কিংবা কাজ যেখানেই সে করুক না কেন তার কর্মদক্ষতা কতটুকু রয়েছে সেটাকে কিন্তু আমরা ক্লাসরুমের বাইরে যে দক্ষতা অর্জন, যেটাকে স্কিল নেওয়া, সেই সমস্ত সুযোগ সুবিধার মাধ্যমে কিন্তু আমরা গ্র্যাজুয়েটদেরকে তৈরি করে থাকি। তো আমাদের গ্র্যাজুয়েটদের একটা বিশেষ দিক হলো যে তারা গ্লোবালি এবং লোকালি দুটো এমপ্লয়মেন্ট সেক্টরের জন্যই কিন্তু তারা তৈরি আছে। বাংলাদেশে যারা থাকে তারা কিন্তু সরকারি বেসরকারি এবং অন্যান্য ব্যবসা এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে তারা ভালো করছে এবং এছাড়াও নর্থ সাউথের সবচেয়ে বড় পরিচয় যেটা নর্থ সাউথের স্টুডেন্টরা কিন্তু খুবই ইনোভেটিভ, তাদের মাধ্যমে কিন্তু এই দেশের অনেক এন্টারপ্রেনিউরাল ইনিশিয়েটিভ যেটাকে আমরা স্টার্ট আপ বলি, সেগুলোর দ্বারা আমরা অনেক ভালো ভালো প্রতিষ্ঠান এবং ব্যবসা মডেল তৈরি করতে পেরেছি, যার মধ্যে কিন্তু এখন অনেকের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে। আমরা শুধু একটা ছাত্রকে বা ছাত্রীকে আমরা শুধু একটা জব পাওয়ার জন্য সে শুধু চাকরি খুঁজবে সেটাই আমরা কিন্তু ফোকাস করি না। আমরা ফোকাস করি যে সে ভবিষ্যতে নিজে যেটা করবে সেই ইভেন অন্যের জন্য চাকরি ক্রিয়েট করবে। সুতরাং এই ধারণার মধ্যে আমরা তাদেরকে যে ধরনের শিক্ষা দিলে তাদের সব ধরনের কম্পিটেন্সি আসে সেটা কিন্তু আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। এআই এবং মেশিন লার্নিং, ডিপ লার্নিং ইত্যাদি বিষয়ে যেগুলো কাটিং এজ, বিজনেস অ্যানালিটিক্স অথবা ডেটা অ্যানালিটিক্স, এইসব জিনিসগুলো যে লেটেস্ট জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা পড়াচ্ছি এবং সেগুলোকে আমরা কিন্তু কারিকুলামের মধ্যে সম্পৃক্ত করছি। আমাদের এখানে অনেক বিশেষায়িত ল্যাব রয়েছে, যে ল্যাবগুলো সায়েন্স, টেকনোলজি এবং ব্যবসা এবং অন্যান্য উইংয়ে রয়েছে। এই ল্যাবগুলো কিন্তু খুবই অ্যাকিউট কাজ করে, যেগুলো আমরা দেখছি যে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের স্বাস্থ্য, বাংলাদেশের যে কোনো সমস্যা নিয়ে যখন আমরা চিন্তা করি এই প্রযুক্তিগত এবং বিজ্ঞান এর ক্ষেত্রে সেগুলোর সমাধান করার জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সবসময় প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয় কিন্তু পৃথিবীর নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কোলাবোরেটিভ প্রজেক্ট রয়েছে এবং বিশ্বের অনেক কোম্পানি এখন এই বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন রকম ফান্ডিং দিচ্ছে, যার কারণে আমাদের দেশের শিক্ষক ছাত্র সবাই কিন্তু আরও আমি বলবো যে জ্ঞান আহরণ এবং জ্ঞান বিতরণের সুযোগ এসছে এবং তারা অনেক ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে। নর্থ সাউথ মূলত একটা কমিউনিটি ড্রিভেন ইউনিভার্সিটি, যেটা এই দেশের কমিউনিটিতে, আমাদের সমাজে, আমাদের দেশে কি কি প্রয়োজন আছে, আগামী দিনে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিতে হবে, হোক এটা অর্থনৈতিকভাবে, হোক এটা কারিগরি, হোক এটা অন্য ধরনের প্রযুক্তি, কিংবা এটা যে ধরনের সমস্যা আমাদের রয়েছে, আমাদের স্বাস্থ্যের সমস্যা আছে, আমাদের শিক্ষায় সমস্যা আছে, আমাদের অনেক জায়গায় যে ব্যবসা বাণিজ্যে যে ধরনের সমস্যা আছে সেগুলোকে আমরা সমাধান প্রকল্পে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তা আমি আশা করি এই 26তম কনভোকেশনের আজকের দিনে আমি সকল গ্র্যাজুয়েটদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করি যে তারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে যে যেই অঙ্গনে কাজ করছে।